আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই রামায়ণ যদি না লেখা হতো তাহলে কি হতো? কে ছিলেন সেই মানুষ যিনি প্রথমে মহাকাব্যকে রূপ দিয়েছিলেন? এবং কেন বলা হয় এই মানুষটি না থাকলে রামায়ণ শুরুই হতো না? আজকের এই পৃথিবীতে যত মহাকাব্য আছে, যত ধর্মীয় গ্রন্থ আছে, যত ইতিহাস আছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ হলো রামায়ণ। আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যিনি ইতিহাসের পাতায় শুধু কবি নন, একজন যুগ পরিবর্তনকারী মহামানব। তিনি হলেন মহর্ষি বাল্মীকি, যাকে ছাড়া রামায়ণ শুধু অসম্ভব নয়, অকল্পনীয়। আজ যাকে আমরা পুজো করি, শ্রদ্ধা করি, সেই বাল্মীকি ছিলেন সম্পূর্ণ অন্য মানুষ। তার আসল নাম ছিল রত্নাকর। তিনি ছিলেন একজন ভয়ঙ্কর দস্যু। বন জঙ্গল ছিল তার রাজ্য, পথিক ছিল তার শিকার, লুটপাট ছিল তার জীবন। তিনি বিশ্বাস করতেন, আমি যা করছি তা আমার পরিবারের জন্য করছি। এই বিশ্বাস তাকে অন্যায় কাজ করতে বাধ্য করত। কিন্তু এই অন্ধকার জীবন বেশি দিন স্থায়ী ছিল না। একদিন রত্নাকর কিছু ঋষিকে আটক করেন। তাদের কাছ থেকে তিনি ধন সম্পদ চাইতে থাকেন। কিন্তু ঋষিরা ভয় না পেয়ে তাকে একটি প্রশ্ন করেন, তুমি যাদের জন্য এই পাপ করছো তারা কি তোমার পাপের ভাগ নেবে? রত্নাকর প্রথমে হেসে উড়িয়ে দেন। তিনি বাড়ি ফিরে যান এবং পরিবারের কাছে এসে সেই প্রশ্ন করেন। কিন্তু যা শুনলেন তা ছিল তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। তার পরিবার জানিয়ে দিল, না, আমরা তোমার পাপের ভাগ নেব না। এই একটি বাক্যই তার জীবনের সবকিছু বদলে দেয়। রত্নাকর স্তব্ধ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এতদিন তিনি যা করেছেন সবই ভুল। যার জন্য তিনি পাপ করেছেন তারাই তার পাশে নেই। এই উপলব্ধি তাকে ভেঙে দিল। তিনি দৌড়ে বনেই ফিরে গেলেন। সেখানেই শুরু হলো তার জীবন। রত্নাকর গভীর ধ্যানে বসেন। দিন যায়, মাস যায়, বছর যায়। তার শরীর ধীরে ধীরে মাটি ও পিঁপড়ের ঢিপিতে ঢাকা পড়ে যায়, কিন্তু তার মন অটল থাকে ধ্যানে। সংস্কৃত শব্দ বাল্মীকি মানে পিঁপড়ের ঢিপি। সেখান থেকে তার নাম হয় বাল্মীকি। একজন দস্যু থেকে একজন ঋষি। একদিন বাল্মীকি তমসা নদীর তীরে যান। সেখানে তিনি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে, দুঃখজনক দৃশ্য, একটি সারস পাখিকে শিকারী কিভাবে তীর দিয়ে মেরে ফেলল। পাখিটি মাটিতে পড়ে যায়। তার সঙ্গী পাখিটিকে দেখে কাঁদতে থাকে। এই দৃশ্য বাল্মীকির হৃদয় ভেঙে দেয়। তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে একটি শ্লোক, মা নিষাদ প্রতিষ্ঠাং তম। এই শ্লোকই হয়ে ওঠে পৃথিবীর প্রথম কবিতার অন্যতম রূপ। এই ঘটনার পর আকাশবাণী শোনা যায়। ব্রহ্মা স্বয়ং তাকে আশীর্বাদ করেন, তোমার মুখ থেকে মহাকাব্য জন্ম নেবে। এই আশীর্বাদই বদলে দেয় ইতিহাস। বাল্মীকি বুঝতে পারেন তিনি এখন শুধু ঋষি নন, তিনি একজন নির্বাচিত স্রষ্টা। ধ্যানে বসে বাল্মীকি এক অসাধারণ দৃশ্য দেখতে পান। তিনি যেন ভবিষ্যৎ দেখতে পান। অযোধ্যার রাজা রাম, বনবাসের কষ্ট, সীতার পবিত্রতা, লক্ষ্মণের ত্যাগ, হনুমানের ভক্তি, রাবণের অহংকার, সবকিছু যেন তার সামনে জীবন্ত। তিনি এই দৃশ্যকে শব্দে রূপ দেন। এইভাবেই জন্ম নেয় রামায়ণ। বাল্মীকি শুধু গল্প লেখেননি, তিনি চরিত্র সৃষ্টি করেছেন। রাম ধর্ম, ন্যায় ও আদর্শের প্রতীক। সীতা পবিত্রতা, সহনশীলতার প্রতীক। রাবণ জ্ঞান থাকলেও অহংকারের পতন। হনুমান ভক্তির সর্বোচ্চ রূপ। এই চরিত্রগুলো আজও জীবন্ত। রামায়ণের এক গুরুত্বপূর্ণ অংশ হলো বাল্মীকির আশ্রম। সীতাকে যখন বনবাসে পাঠানো হয়, তিনি আশ্রয় নেন বাল্মীকির কাছে। সেখানেই জন্ম হয় লব কুশের। বাল্মীকি শুধু ঋষি নন, তিনি ছিলেন একজন অভিভাবক, শিক্ষক এবং রক্ষক। লব কুশ বড় হলে বাল্মীকির কাছ থেকে রামায়ণ শেখেন। তারা রাজা রামের সবাই গিয়ে গান আকারে রামায়ণ শোনান। সেখানেই ঘটে অবিশ্বাস্য মুহূর্ত। রাম নিজের জীবনের গল্প শুনেছেন বাইরের দুই শিশুর মুখ থেকে। পুরো সবাই স্তব্ধ হয়ে যায়। এটাই ছিল রামায়ণের প্রথম জনসমক্ষে প্রকাশ। এখন আসল প্রশ্ন, বাল্মীকি না থাকলে কি হতো?
রামায়ণ থাকতো না, চরিত্র গঠন হতো না, মহাকাব্যের কাঠামো আসতো না। কারণ তিনিই প্রথম গল্প সাজিয়েছেন, চরিত্র তৈরি করেছেন, নৈতিক শিক্ষা দিয়েছেন, মহাকাব্য রচনা করেছেন। বাল্মীকি আমাদের শিখিয়েছেন সত্যের জয়, অন্যায়ের পতন, ত্যাগের মহিমা, ধর্মের শক্তি। রামায়ণ শুধু গল্প নয়, এটি একটি জীবনবোধ। আধুনিক যুগে যখন মানুষ বিভ্রান্ত, নৈতিকতা দুর্বল, সম্পর্ক ভাঙছে, তখন বাল্মীকি আমাদের শেখান কিভাবে মানুষ হওয়া উচিত। আজ আমরা এখান থেকে জানলাম দস্যু রত্নাকর থেকে বাল্মীকি, ধ্যান ও জ্ঞানের জন্ম, রামায়ণের সৃষ্টি, এবং কেন তিনি ইতিহাসে অমর। এই মানুষটি না থাকলে সত্যি রামায়ণ শুরুই হতো না। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানান আপনি কি মনে করেন বাল্মীকি ছিলেন ইতিহাসের সবচেয়ে বড় রূপান্তরের প্রতীক। ধন্যবাদ।